নমস্কার, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর তেঁতুল রেসিপি। এই গরমে দারুণ একটি রেসিপি, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, ডিমটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল নিয়ে নেব। আমি পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দেব ডিমগুলো। আমি এখানে 4টে ডিম দিয়ে করব, আপনারা আপনাদের ইচ্ছে মতো যতগুলো ডিম দিয়েছেন ততগুলো ডিম দিয়ে করতে পারেন। ডিমগুলো আমি সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে দেখছি একটা ডিম একটু ফেটে গিয়েছিল, তার জন্য একটু সাদা হয়ে গেছে। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে সব ডিমগুলো তুলে নেব। খুব সাবধানে একে একে সব ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমগুলো আমার তোলা হয়ে গেছে। এবার ডিমগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আস্তে আস্তে ডিমগুলোর খোসা ছাড়াতে। তাই আমিও সেইভাবেই ডিমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 3টে আমি ভালো করে টেলে নেব। শুকনো লঙ্কাগুলো ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলো একে একে করে বাটিতে নামিয়ে নেব। সব লঙ্কাগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার ডিমগুলো ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এবার আমি একে একে ডিমগুলো ভেজে নেব। আমি অফ ক্যামেরায় ডিমগুলো কেটে নিয়েছি, আপনারাও এইভাবে ডিমগুলো কেটে নেবেন। এইভাবে ডিমগুলো কেটে নিলে ডিমগুলোর মধ্যে ঝোলটা খুব সহজেই ঢুকে যায় এবং খেতেও খুব সুস্বাদু লাগে। এবার আমি ডিমগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য ডিমগুলো উল্টে দিচ্ছি। সব ডিমগুলো আমি সুন্দর করে উল্টে নিয়েছি, যাতে ডিমের থেকে কুসুমটা বেরিয়ে না যায়। কুসুমটা বেরিয়ে গেলে খেতে ভালো লাগে না। তাই আমি আস্তে আস্তে সবগুলো একইভাবে উল্টিয়ে নিলাম। এবার ডিমগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি ডিমগুলো এবার এক এক করে তুলে নেব। সব ডিমগুলো তুলে নিয়েছি। এবার এই রান্নার মেইন উপকরণ তেঁতুল। সেই তেঁতুলের জলটা আমি আগে থেকে তেঁতুল ভিজে রেখেছিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে। এবার তেঁতুলের ছাঁকড়াটা আমি বেছে নেব। এখন আমি পরিষ্কার জলটা বের করে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে গেলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম ছোটো 1 চামচের জিরেটা আমি সুন্দর করে ভেজে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে গেলাম একটা তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, যেটা আমি ফেড়ে নিয়েছি। এই সবগুলো উপাদান একত্রে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি যে তেঁতুলগুলো জলটা করে রেখেছিলাম ওই জলটা আমি দিয়ে দেব। আপনারা খেয়াল করেছেন কি আমি এক্সট্রা কোনো জল দিইনি। তেঁতুল গুলানোর সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাই দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আপনারাও পরিমাণ মতো দিয়ে দেবেন। যখন আমি সেই সময় নুন ব্যবহার করেছিলাম, তাই এখন আর আমি নুনটা ব্যবহার করব না। এবার আমি ভালো করে গ্যাসের হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব। আমার ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে। এখন আমি একে এক করে সব ডিমগুলো দিয়ে দেব। সব ডিমগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে আমি নেড়ে নেব। আপনারাও আলতো হাতে নেড়ে নেবেন, নয়তো কুসুমগুলো বেরিয়ে যাওয়ার ভয় থাকে। এবার সুন্দর করে আমি ঝোলগুলো সঙ্গে মিশিয়ে দিলাম।
খুব সুন্দর করে এবার আমি ঝোলটা ডিমের সঙ্গে ফুটিয়ে নেব। খুব সুন্দর করে আমার ফুটে গেছে। এবার আমি স্বাদের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। চিনিটা এবার সুন্দর করে আমি ঝোলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি তখন যে শুকনো লঙ্কাগুলো ঢেলে রেখেছিলাম ওইটাই আমি আস্ত লঙ্কাগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। আমি বেশি মিহি করে বাটিনি, ওই দানাগুলো দাঁতে পড়লে খুব ভালো লাগে। আপনারাও এইভাবে বেটে নেবেন। এবার শুকনো লঙ্কাগুলো ডিম ঝোলের সঙ্গে ভালোভাবে আরেকবার নেড়ে মিশিয়ে নেব। আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো উপাদান ডিমের মধ্যে ঢুকে যায় আর খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমার রান্না কমপ্লিট। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবার আমি ডিমের ঝোলটা আপনাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে। একটু সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমি একটু ডিমটা একটু ছিঁড়ে নিচ্ছি, ডিমটা খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, একটা অন্যরকম স্বাদ। এই গরমে টকটক ডিমের এই ঝোলটা খুব সুন্দর লাগলো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে বলবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা।